হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ক্যারামেল সুজির হালুয়া। এই সুজিটা তৈরি করা খুবই সহজ, খেতে দারুণ। চলুন তাহলে দেখে নিই ক্যারামেল সুজির হালুয়া কিভাবে তৈরি করতে হয় সেই রেসিপিটি। ক্যারামেল সুজি হালুয়া তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম আর সুজিটাকে হালকাভাবে টেলে নিচ্ছি। সুজিগুলাকে টেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে রাখছি। এখন আমি বাদামগুলা ভেজে নিব, সেই জন্য চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম আর ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা গলার পরে এর মধ্যে কুচানো বাদাম কুচি দিয়ে দিলাম আর বাদামগুলাকে হালকাভাবে একটু ভেজে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশগুলাকেও আমি হালকাভাবে ভেজে নিচ্ছি। বাদাম আর কিশমিশগুলা আমি ফ্রাই প্যান থেকে তুলে নিলাম আর সেই ফ্রাই প্যানের মধ্যে এখন আমি ক্যারামেল তৈরি করে নিব। সেই জন্য মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম আর এটাকে লো তাপমাত্রায় আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখুন ক্যারামেল তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সুজি নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ, সেই জন্য এখানে গরম পানি অ্যাড করলাম মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ। এখন এই ক্যারামেল পানিটাকে আমি বলক তুলে নিব, এটাকে বেশি গাঢ় করব না। এখন চলে যাচ্ছি মূল রান্নায়, সেই জন্য চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সে আগে থেকে ভেজে রাখা সুজিগুলা আর সুজিগুলাকে আমি এই ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নিচ্ছি আর চুলার তাপমাত্রা একদম লোতে রেখেছি। ঘিয়ের সাথে সুজিগুলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর লবণটাকেও ভালোভাবে আমি সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ এলাচ গুঁড়া। এলাচ গুঁড়াটাকে দিয়েও আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধটাকেও আমি ভালোভাবে সুজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। পাউডার দুধটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে তৈরি করে রাখা চিনির ক্যারামেল পানিটা দিয়ে সাথে সাথে ভালোভাবে নেড়ে দিতে হবে, নইলে এর মধ্যে দলা বেঁধে যাবে। সেই জন্য এটাকে ক্যারামেল পানি দেওয়ার সাথে সাথে এটাকে ভালোভাবে নেড়ে দিতে হবে। ক্যারামেল সুজির হালুয়াটাকে ধৈর্য সহকারে দাঁড়িয়ে থেকে নেড়ে নেড়ে এটাকে ঘন করে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সে আগে থেকে ভেজে রাখা বাদাম কুচি আর কিশমিশগুলাকে। বাদাম কুচি আর কিশমিশগুলাকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে ঘন করে নিচ্ছি। ক্যারামেল সুজির হালুয়াটা প্রায় হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এতে করে সুজিটা হওয়ার পরে দারুণ একটা ফ্লেভার থাকবে। এখন আমি এটাকে সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। এখন আমি এর উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল ক্যারামেল সুজির হালুয়া। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।